দেশের তারেক রহমানকে এই আপনারা কাজ করবেন। সর্বশেষ আজকের এই কর্মসভার উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অনুরোধ, আমাদের আদর্শের জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 36 বর্ষের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মাইনুল ইসলাম, চট্টগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সভাপতি ইলিয়াস হোসেন, তারুণ্যের জ্ঞান কৌশলের উচ্ছ্বাস যমুনার প্রবন্ধের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই পর্যবেক্ষণ নিয়ে আসছেন ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্র রবিন্দ্র দিল্লি নয়, দিল্লি নয়, এদেশ জিয়ার বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। জিয়াতেই শক্তি, জিয়াতেই মুক্তি। শহীদ জিয়া স্মরণে ভয় করিয়া বদলে জিয়া আমার চেতনা, জিয়া আমার বিশ্বাস। দেশ গড়েছে শহীদ জিয়া, নেত্রী করেন খালেদা জিয়া। তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, কদমী থানা ছাত্রদল আওতাধীন 32, 36, 37 নং ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা, আজকের এই কর্মী সভায় আমাদের মাঝে আমাদের নরমের মধ্যে উপস্থিত রয়েছেন, আমাদের অভিভাবক হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা 7 আসনের মা বাকিবুল হোসেন নেতা, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননন্দিত নেতা হামিদুর রহমান হামিদ দ্বারা উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয়তাবাদী থানা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি, এই 24-এর গোবিন্দপুর থানার সংগ্রামী যোদ্ধা, ইতিমধ্যে দিয়ে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নিজের ভূমিকা উপস্থাপন করে জনাব তারেক রহমানের মঞ্চে জয় করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি পদে আসীন হয়েছেন আমার শ্রদ্ধাভাজন শামীম মাহমুদ উঠেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন টাঙ্গাইল থানা ছাত্রদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের
সিনিয়র সহসভাপতি বন্ধুবর মাননীয় আমাদের উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের অন্যতম নেতা, জনপ্রিয় ছাত্র নেতা, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী গভীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাংবাদিক ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, দেড় ছাত্র দলের অন্যতম ছাত্র নেতা, আন্দোলন সংগঠনের প্রিয় সহযোগিতা রুবেল আহমেদ রানা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই 24 গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি থেকে নারায়ণগঞ্জ যে ছাত্রটা সবসময় আমার পাশে আমি তাকে দিয়েছি, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক এই যে মাহবুব আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আমাদের মাঝে উপস্থিত রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের ইতিমধ্যে তিনি সুসমৃদ্ধ করে রেখেছেন সর্বদা সভাপতি সাধারণ সম্পাদকের অবর্তমানে প্রত্যেকটি ওয়ার্ড কমিটি, থানা কমিটি সদস্যদের সাথে তিনি সর্বদা যোগাযোগ করেন এবং তাদের নির্দেশনা দিয়ে থাকেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক সালমান খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সহকারী সম্পাদক বাংলাদেশের মাননীয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিগত আন্দোলন সংগ্রামে দীর্ঘদিনের রাজপথের সহযোগিতা, অসংখ্য মামলা হামলা গুম খুনের শিকার প্রাপ্য ছাত্র নেতা দিন ইসলাম আমাদের আজকের সভাপতি করছেন। আজকের অনুষ্ঠানে সম্পাদনা দায়িত্ব রয়েছেন বিশাল বড় বড় মিছিল নিয়ে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলকে সুসজ্জিত করেছেন এবং প্রত্যেক ঢাকা ছাত্রকে সুসজ্জিত করেছেন। মাননীয় আমাদের মন্ত্রী রয়েছেন আকাশ মাহমুদ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। মিট করে কি এডিট দিলে ভাই তো করুন ওটা অন করে ব্যাকগ্রাউন্ড অন করে পরেও ওইটা কপিরাইট হইব না। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই পটুয়াখালী থানা ছাত্র দলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সহসভাপতি আমার 2012 সালের জেল পাটনা, যাকে আমি জেলখানা থাকা অবস্থায় দুইবার বিএস বলে রেখেছি, সেই প্রান্তীয় লড়াই আন্দোলন সংগ্রামের সহযোগিতা মোস্তাক আহমেদ ভাই উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সফল সভাপতি ইসলাম সরকার ভাই কথা স্মরণ করছি। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোয়াসির আলী রিপন ভাই, সাবেক সহসভাপতি সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। 1979 সালে 1 জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রতিষ্ঠা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন, ঠিক পরবর্তী সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আগামী নেতৃত্বের জন্য একটি ছাত্র সংগঠনের প্রতিযোগিতা অনুরোধ করেন। সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী আসাদুজ্জামান আহমদকে সভাপতি আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঠিক সেই সময় থেকে আজকে পর্যন্ত গুটি গুটি পায়ে
আজকে এই উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় সংগঠনের ছাত্র সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকে বাংলাদেশে যতবারই কোন স্বৈর শাসক কিংবা বাংলাদেশকে যারা আজকে পুষতে রাখতে চেয়েছে, গণতন্ত্রকে হরণ করতে চেয়েছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সম্মুখ সাহিত্য থেকে নেতৃত্ব দিয়েছে এবং সকল স্বৈরাচারকে মোকাবেলা করে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে বাংলাদেশের মাটিকে বিতাড়িত করেছে। তারই প্রতিচ্ছবি, তারই জ্বলন্ত প্রতিচ্ছবি হচ্ছে 2024-এর গণঅভ্যুত্থান। এবার আসি 2024-এর গণঅভ্যুত্থান নিয়ে। আমরা যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোঠা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন যখন ক্রমাগত থেমে গিয়েছিল, তখন কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সমগ্র বাংলাদেশের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছিলেন, এই আন্দোলন থামানো যাবে না, এই আন্দোলনকে তোমরা চলমান রাখো, এই আন্দোলনকে গতিশীল করো এবং আন্দোলনকে চলমান রাখতে হবে। সেই সময় থেকে যখন জনাব তারেক রহমান বাংলাদেশের সর্বস্তরের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছে, তার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশনা দিয়েছেন, তোমরা রাজপথে থাকো, রাজপথ থেকে আমাদের আন্দোলনে সামিল হবে এবং এই আন্দোলন সংগ্রাম বেগবান করতে হবে। সেই সময় থেকে, সেই দিন থেকে 16 তারিখের পরে আমাদের ওয়াসিম আকরাম, সাইদ এবং ওয়াসিম আকরাম যারা নিহত হয়েছে, তখন থেকেই আমাদের রাজপথে আমরা সর্বভাবে ভূমিকা রেখেছি। যাত্রাবাড়ি থেকে মেনন্দন আমি শুরু বলতে চাই, আমি যেখানে দায়িত্ব পালন করেছি এবং আমরা মন্ত্রীষ্ট সংগ্রামী সভাপতি সাকিব মাহমুদ, সাধারণ সম্পাদক সহসভাপতি রানা মাহমুদ এবং মহানগরের সাবেক নেতৃবৃন্দ, বর্তমান নেতৃবৃন্দ, আমরা যাত্রাবাড়িতে দায়িত্ব পালন করেছি। যাত্রাবাড়ি থেকে 6 তারিখের পর থেকে আমরা কিন্তু আর বাসায় ফিরে যাই নাই। আমরা সেই যাত্রাবাড়ির বিশ্বরোডের আশপাশে অবস্থান করেছি যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত এই দেশ স্বাধীন না করেছি, আমরা কিন্তু ঘরে ফিরে যাই নাই। কিন্তু 24-এর চেতনাকে পুঁজি করে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কিছু ক্ষুদ্র পরিসরে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করতে চাচ্ছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনীতি করবেন, ছাত্র জানায় গণতান্ত্রিক অধিকার, সকলের রাজনীতি করার অধিকার রয়েছে, কিন্তু আপনারা বিশৃঙ্খলা করার চেষ্টা করেন না। এই শহীদের রক্ত নিয়ে আপনারা খেলেন না, শহীদদের রক্ত নিয়ে খেলার কোনো অধিকার আপনাদের নেই। ইতিমধ্যে যারা 24-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আন্দোলন সংগ্রাম চলাকালীন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের পরিবারের খোঁজখবর রেখেছেন, অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছেন, বর্তমানেও তাদের পরিবারদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য বলেছেন জনাব তারেক রহমান। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 24-এর গণঅভ্যুত্থান অনেকেই বলছে এই দুই মাস কিংবা 3 মাসের অর্জন। আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমরা যারা রাজপথে অবস্থান করেছি, রাজপথে বুক চিৎকার চালিয়েছিলাম, মৃত্যুকে অপেক্ষা করে আমরা যারা রাজপথে ছিলাম, তারা বলতে চাই 17 বছর, এই 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, তার
ছিল খুন খুন নির্যাতন নিপীড়নকে উপেক্ষা করে এই 24-এর গণঅভ্যুত্থানে যখন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র এই প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে এই বাংলাদেশ পুনরায় স্বাধীন করেছে, রাজপথে ছিল, রাজপথে অবস্থান করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আজকের এই 32-36 36তম ওয়ার্ড ছাত্রদলের নেতা কর্মীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সুশৃঙ্খল ছাত্র সংগঠন। এই ছাত্র সংগঠনে কোন সন্ত্রাসীর জায়গা হবে না, কোন মানব সেবকের জায়গা হবে না। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, কোন মানব সেবনকারী, কোন নৈরাজ্যকারী কে আপনারা আমাদের ছাত্রদের অন্তর্ভুক্ত করবেন না, দয়া করে। এবং এই প্রকল্পের থানাকে সুসংগঠিত করবেন, কর্মী সংগ্রহ করবেন, নতুন কর্মী সংগ্রহ করবেন। যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছেন তাদের অবশ্যই মূল্যায়ন করবে আমার সংগ্রামী সভাপতি শামীম মাহমুদ ভাই। এবং যারা নতুন আসবেন তাদেরকেও রাখা হবে। তবে বিগত আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে তারাই সামনে টানতে থাকবে। এই বক্তব্য ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। আগামী বাংলাদেশে অবশ্যই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি ধন্যবাদ জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে। এ পর্যায়ে আমাদের উপস্থিত হয়েছেন কোতোয়ালি থানা ছাত্রদলের সোনালী পদক, কোতোয়ালি থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রাজ সেতু ভাই। দেখেন মিডিয়া ফেলে দেখেন। এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি সম্পাদক নুরনবী পলাশ ভাই। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন কোতোয়ালি থানা ছাত্রদলের বিএনপি আহ্বায়ক আজকের সভার সভাপতি দিলীপ ইসলাম। আমাদের বাংলাদেশ শুরু করেছেন সুন্দরবন ছাত্রদলের বিপ্লবী যুদ্ধ আহ্বায়ক আমি অতুল বাপি। বিসমিল্লাহির রহমানির রহিম। সদা সংগ্রাম ঐক্যের সংগঠন, অপরাজিত তরুণের সংগঠন, সবুজ বাংলার রঞ্জিত সংগঠন 56,000 বর্গ মাইল করে যে সংগঠন রয়েছে শিক্ষা ঐক্য প্রগতি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকে, যে সংগঠনটি ছাত্রলীগের সন্ত্রাসী খেলোয়াড় থেকে মুক্ত করেছে, তারুণ্যের উচ্ছ্বাস, শৈশব কৈশোরের ধ্যান ধারণা, যৌবনের প্রথম প্রেম, জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোতোয়ালি থানা অন্তর্গত 32, 36, 37 নম্বর কর্মী সভায় আজকের সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সফল ছাত্র নেতা, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সভাপতি, জুলাই আগস্টে জাতীয়তাবাদী সম্মুখীন যোদ্ধা, যার সাথে কাছে কাঁধ মিলিয়ে ওই যাত্রাবাড়ি থেকে অবস্থান করেছি, শ্রদ্ধেয় শামীম মাহমুদ ভাই আরো উপস্থিত আছেন। আজকের সভার প্রধান বক্তা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বারবার ছাত্র নেতা শামীম মাহমুদ ভাই উপস্থিত।
সিনিয়র সহসভাপতি কামরাঙ্গি চৌধুরী ছাত্রদল থেকে বেরোনোর নেতৃত্ব মাহমুদ ভাই আর উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক পরিচ্ছন্ন মেধাবী ছাত্রনেতা শামীম মাহমুদ ভাই। প্রিয় নেতৃবৃন্দ, ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন, ছাত্রদল একটি সংগ্রামের সংগঠন। 52, 71, 75 সর্বশেষ 2024 ছাত্রদল ইতিহাস সংস্কৃতি সংগঠন আজকে খ্রিস্টবাদী অনুষ্ঠান। ছাত্রদল একটি ঐতিহাসিক সংগঠন। আপনারা জানেন আমরা বিগত 17 বছর সত্য চাইছিলাম না, আমরা তাদের আগে বুঝি দিয়ে আমরা আমরা সকলের লোকের বিষয়ে সংগঠন না, আমরা প্রশাসনিকভাবে হাসিনা থেকে আমরা প্রতিবাদ প্রসার করব। ইতিমধ্যে আপনারা জানেন কিছু বাংলাদেশে একটি স্বচ্ছ নির্বাচন করার জন্য যদি আবার জাতীয়তাবাদী ছাত্রদল প্রস্তুত আছে। বক্তব্য দিয়ে আমরা দক্ষিণ ছাত্রদলের কাছে অবলম্বন থাকবে বিরোধ করে এই অর্থনীতিগুলো নয় করে আপনারা আরো যাচাই বাছাই করে আপনারা মেধা বিকাশের মাধ্যমে স্বচ্ছতার মাধ্যমে যারা পরিশ্রমী তাদের ঘাড়ের মূল্যায়নের মাধ্যমে যারা সেই 1975 থেকে 5 আগস্ট পর্যন্ত রাজপথ ছিল তাদের মূল্যায়ন করা অকুল আবেদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয় ছাত্র জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান বাংলাদেশে, আমি বাংলাদেশে। ধন্যবাদ। সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মৃত্যুর উপেক্ষা করে তাদের মুক্তি দিয়ে দেওয়া সংগঠনের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় রাজনীতি করে না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এমন একটি সংগঠন যে সংগঠন কোন মানুষের অধিকার আদায়ের একটি দাবি আদায়ের সংগঠন। আমরা আমাদের মাঝে মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণ শাখা সংগ্রামী সভাপতি বারবার নির্বাচিত আন্দোলন সংগ্রামের বরিষ্ঠ মুখ ছাত্রদল দক্ষিণের তারেক রহমানের নিঃশব্দ হাতিয়ার, তারেক রহমানের ঢাকা মহানগর দক্ষিণের শ্রেষ্ঠ অফিসার, ছাত্রদল ঢাকা মহানগরের বিপ্লবী সভাপতি শামীম মাহমুদ ভাই এবারে বক্তব্য নিয়েছেন ছাত্রদল ঢাকা মহানগরের সভাপতি শামীম মাহমুদ ভাই। মিডিয়া সেলে দিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আজকের এই নতুন সভার সদস্য সচিব মামুনুল হক এবং আমার চাকরি থাকবে না। ঢাকা
ছত্রিশ এবং 37 নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভা। বিভিন্ন সময় বিভিন্ন আজকে আমাদের মধ্যে উপস্থিত করেছে ঢাকা শহরে আমার আমি ঢাকা শহরে তাকে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে 2015 সালে আমি তার সামনাসামনি হয়তো কখনো কথা বলার সুযোগ পাইনি এবং আমি যেদিন থেকে দেখেছি তখন থেকে আমি শুধু দেখেছি, শুধু শুনি নাই, দেখেছি এই বিগত বিরোধী আমলে তৃণমূলের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যে কোনো বিপদে যে কোনো সময় কর্মীরা সবসময় তাদের কাছে পেয়েছে। আমার সত্ত্বেও বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হায়দার আজকের এই কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমার বন্ধু কাছের ছোট ভাই, দীর্ঘদিন ধরে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার সুযোগ হয়েছে। অর্থাৎ সেই যাত্রাবাড়ি থানা ছাত্রদলের আমি যখন প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক তখন যুদ্ধ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে। আজকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কামালগঞ্জ ধানকাটাবাদী ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক যার নেতৃত্বে কামরাঙ্গীর ধারা ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের মধ্যে অন্যতম শক্তিশালী ইউনিটের খেতাব পেয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সিনিয়র সহসভাপতি মাহবুবুল্লাহ মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অন্যতম পরিচিত অর্থাৎ পারুল থানায় বিভাগের নেতা কর্মীদের প্রিয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী রবি উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সহসভাপতি আন্দোলন সংগ্রামের এই পরিচিত মুখ যিনি যে কোনো আন্দোলন কর্মসূচির সামনের সারিতে থাকে বৃহত্তর আমরা সাবেক নেতা রুবেল আহমেদ রানা উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এম. মাসুদুল্লাহ উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী দপ্তর সম্পাদক সহ সভাপতি পদমর্যাদায় ইঞ্জিনিয়ার সালমান খান এবং আরো উপস্থিত রয়েছেন আমার একটা সদ্য বড় ভাই আমাদের মহসিন হোসেন লিটন ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সহ দপ্তর সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় জনাব আমজাদ হোসেন মামুন। আমার সামনে উপস্থিত রয়েছেন গোপাল থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সংগ্রামী সাবেক সভাপতি বর্তমান বিএনপি নেতা জনাব মোস্তাক আহমেদ ভাই সেই দীর্ঘদিন থেকে মিনিমাম 17-18 বছর হবে আমি সেই এখন আমি সেই ছাত্রদলই আছি আর ভাইয়ের সরকার আমিও আর নাই আল্লাহ যদি চায় এই দক্ষিণকে একটা ভিন্ন মাত্রায় রূপ দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। আজকে
36 এবং 36তম জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী সভা। যে সভায় রয়েছেন আপনাদের প্রিয় নেতৃত্ব এখানে উপস্থিত আছে। আসলে সময়ের অভাবে এবং এই কোতোয়ালি থানার কোনো ওয়ার্ডের কমিটি এখনো হয়নি, তাই আপনাদেরকে অর্থাৎ যারা বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব প্রত্যাশী রয়েছে আপনাদের প্রত্যাশা পূরণের জন্যই দ্রুত সময়ের মধ্যে একদিকে 3টি ওয়ার্ডের ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনারা পরিচিতি পাবেন। তবে একটি কর্মী সভার যে মূল বিষয় রয়েছে সে বিষয় হয়তো আপনারা এখনো বক্তব্য শোনেন নাই। একটা কর্মী সভার মূল কাজ হল যে কোনো ইউনিট হোক, সেটা ওয়ার্ড কিংবা থানা কিংবা মহানগর কিংবা কেন্দ্র, কর্মী সভার মূল কাজ হল ওই ইউনিটের ওই সংগঠনের বর্তমান যে অবস্থা রয়েছে কতটুকু শক্তিশালী, সাংগঠনিকভাবে কতটুকু দক্ষতা বা যোগ্যতা রয়েছে ওই ইউনিটের, সেটা খুঁজে বের করাই হলো একটি কর্মী সভার মূল কাজ। এখানে 3টি ওয়ার্ডের কর্মী সভা পিছনের চেয়ার এখনো থাকা দুঃখজনক। এখানে যারা উপস্থিত আছে সবাইকে করে সবাই আচ্ছা 32 নম্বর ওয়ার্ড মানে 35 পরে 35 জন উপস্থিত। আপনার এর মধ্যে সভাপতি প্রার্থী থেকে শুধু তারা সভাপতি প্রার্থী আছে বলে সভাপতি গিয়ে আচ্ছা একজন 2 জন আনাই নাম্বার একজন সভাপতি প্রার্থী সেক্রেটারি দিতে হবে, সেক্রেটারি আছে থাকলে হলো তোমাদের হাত রাখো সভাপতি সেক্রেটারি প্রার্থী 32 নম্বর হবে সেক্রেটারি দাঁড়াও সেক্রেটারি প্রার্থী সেক্রেটারি একজন সাধারণ সম্পাদক প্রার্থী যদি একজন সেক্রেটারি সাপ্লাই কেউ 4 জন 7 জন শুধু সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী রয়েছে। 10 জন করেও যদি আপনারা আপনাদের কর্মী থাকে তাহলে 32 নম্বর ওয়ার্ডের এখানে 70 জন উপস্থিত থাকার কথা নিশ্চয়ই। আপনার কোন যোগ্যতায় ওয়ার্ডের সভাপতি বা সাধারণ সম্পাদক প্রার্থী আমাকে একটু বলবেন, অসুবিধা নাই, আমি আপনাদের সাথে আলাদা কথা বলবো। যদি একজন ওয়ার্ডের প্রেসিডেন্ট বা সেক্রেটারি যে ক্যান্ডিডেট তারা যদি 50 জন কর্মী আনার ক্ষমতা না থাকে তাকে তো ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি করবো না ভাইয়া। 36 নম্বর ওয়ার্ড, শুধু 36 নম্বর ওয়ার্ড দাঁড়াও, বাকি সবাই বসো। শুধু 36 মাসে আছে। কত 20 জন হবে? 30 জন।
বছর 36 নম্বর ওয়ার্ডের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী করলেন সভাপতি প্রার্থী এবং সাধারণ সম্পাদক প্রার্থী একটাই আদাগাঁও 36 নম্বর ওয়ার্ডের 1 2 3 4 5 6 বছর একটা ওয়ার্ডে 7 জন প্রার্থী 30 জন উপস্থিতি নেতৃত্ব দেওয়া তো সহজ নয়। বর্তমান প্রেক্ষাপটে এই নেতার সাথে 50 জন কর্মী হাঁটে না, তার নেতৃত্ব দেওয়ার কোন যোগ্যতা আছে বলে আমি মনে করি না। যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলছি, আমি কিন্তু আপনার এখানে ওয়ার্ডের প্রার্থী, আমি কিন্তু ওয়ার্ডের অন্তর্গত একটা ইউনিট ছাত্র দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে আসছে মহানগর দক্ষিণের সর্বোচ্চ পদ সভাপতি দায়িত্ব পালন করছি। নেতৃত্ব তৈরি করার যথেষ্ট পরিমাণ যোগ্যতা এবং ক্ষমতা কিন্তু আমার রয়েছে। এখনো সংশোধন হয়, অন্যথায় নেতৃত্ব হাতের সামনে থেকে চলে যাবে, ধরা দিবে না। আগামী হয়তো 1 সপ্তাহের মধ্যে পবিত্র হয়ে যেতে পারে। যাদের দেখলাম তারা কেউ সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যই না। আমি দেখবেন আগামীকালকে ডাকবো, একজনের সাথে 100 জন থাকবে প্রার্থী, আপনারা প্রার্থী অন্যান্য বাইরে। প্রিয় নেতৃবৃন্দ, কোতোয়ালি থানা একটি ঐতিহ্যবাহী থানা। এই কোতোয়ালি থানা থেকে ছাত্রদল করে আজকে বড় বড় নেতা হয়েছে, এই মোস্তাক করে আজকে বিএনপির নেতা হয়েছে। এই 2012-13 সভা দেখছি, কখনো এখানে অনেক অনেক বেশি নেতা কর্মীরা মিছিল করত। আর বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমানে একটি মধ্যবর্তী সরকার রয়েছে, কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কিন্তু মনে করে এই দেশ পরিচালিত হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, অর্থাৎ বিএনপি বাংলাদেশের ক্ষমতায় রয়েছে। তো সেই পরিস্থিতিও যদি আপনাদের নেতা কর্মীদের অবস্থা হয়, তাহলে কিভাবে আপনাদের উপর আস্থা এবং বিশ্বাস রাখতে পারি বলেন? 36 নম্বর ওয়ার্ডের কারা আছে, শুধু 36 একটু দাঁড়াও। আচ্ছা 36 নম্বর ওয়ার্ড বসো। যাক চলুন সব মিলে একটু খুশি আকর্ষণ করছি। আপনারা আরো সুন্দর ভালোভাবে যারা দক্ষ এবং যোগ্য রয়েছে তাদেরকে সামনের সারিতে নিয়ে আসো, নতুন নেতৃত্ব তৈরি করো, নতুন নেতৃত্ব তৈরি না করেন কারণ আপনার নাম কিন্তু পরবর্তীতে আর কেউ বলবে না। প্রিয় নেতৃবৃন্দ, আজকে এই কোতোয়ালি থানা 3টি ওয়ার্ডের কর্মী সভা সম্বন্ধের পথে আপনারা অতি শীঘ্রই বিভিন্ন প্রত্যাশী বা নেতৃত্ব প্রত্যাশী আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন পাবেন না, আপনাদের ভারী আছে। আসলে আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে ওই দ্রুত সময়ের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের কমিটি সম্পন্ন করতে হবে। তাই আমরা ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের রয়েছে আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সহ
আমরা চিন্তা করিয়েছি যতটুকু সম্ভব আপনাদের সকলকে পরিচয় দেব। তবে আপনাদের তার আগে একটা কথা বলে যাই, বর্তমান প্রেক্ষাপটে আপনাদের একটা কাজ করণীয় রয়েছে। আপনাদের চালের এই মোবাইল থানায় বা 32 নম্বর ওয়ার্ডে যারা আছেন, 36 নম্বর ওয়ার্ডে যারা রয়েছে, কিংবা 36 নম্বর ওয়ার্ডে রয়েছে, আপনাদের দায়িত্ব দিলাম আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মী তৈরি করবেন এবং বর্তমান প্রেক্ষাপটে সেটা সম্ভব। কারণ এই জাতীয়তাবাদী ছাত্র দলের বিষয় যদি তাদের বুঝাতে পারে, 31 দফার বিষয় যদি বুঝাতে পারে, সাধারণ মেধাবী ছাত্র ছাত্রীরা এই ছাত্র দলের অন্তর্ভুক্ত হওয়ার জন্য নিশ্চয়ই আপনাদের কাছে আসবে। কারণ এই ছাত্র দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই ছাত্র দলের বর্তমান সাংগঠনিক অন্যতম যিনি শুধু জাতীয় নেতা নয়, আন্তর্জাতিক নেতা, বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান। দুইটি কথা বলে শেষ করবো। প্রথম কথা হলো, আজকে 2024 জুলাই মাসে যে আন্দোলন শুরু হয়েছিল, আজকে কিন্তু সেই জুলাই মাস, জুলাই মাসের 1 জুলাই কিছু মেধাবী এবং সাধারণ ছাত্র ছাত্রীরা তাদের চাকরির দাবিতে অর্থাৎ কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছিল। 2024 সালের জুলাইয়ের প্রথম দিন থেকে কোঠা বিরোধী আন্দোলন শুরু করেছিল। যে আন্দোলনটা ছিল জুলাই মাসের 16 তারিখ পর্যন্ত, যেটা ছিল সাধারণ ছাত্র ছাত্রীদের কোঠা বিরোধী আন্দোলন। জুলাই মাসের 17 তারিখ থেকে এক দফা আন্দোলন শুরু হয়েছে, অর্থাৎ ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা পতন আন্দোলন শুরু হয়েছে জুলাই মাসের 17 তারিখ থেকে। যে আন্দোলনের নেতৃত্বে ছিল দেশনায়ক জনাব তারেক রহমান। এইটা আপনাদেরকে এই জন্যই বলা, 16 তারিখ যখন আমাদের ছাত্র দলের নেতা ওয়াসিম আকরামকে চট্টগ্রামে হত্যা করা হলো, সেদিন সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, আমিও উপস্থিত ছিলাম, ওইখানে ডেকে বলল আগামী কাল থেকে আর ঘরে বসে থাকার সুযোগ নেই, আগামীকাল থেকে এই স্বৈরাচার হাসিনা পতন আন্দোলন আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এবং আপনারা হয়তো অবগত রয়েছেন, 16 তারিখ পর্যন্ত যে কোঠা বিরোধী আন্দোলন ছিল, স্বৈরতম আন্দোলনের কোন সরকারের পতন হয় না। আজকে একটা গোষ্ঠী শুধু আইন বিপ্লব করে নিজের মুখে ফাড়া করে ফেলে, আর ওই আইন বিপ্লবের অর্থ বোঝে। বিপ্লব 1 মাসে হয় না। বিপ্লব মানে হলো বছরের পর বছর যখন একটি গোষ্ঠী বা একটি জাতি বা একটা সংগঠনের উপর জুলুম, অত্যাচার ও নির্যাতন চলতে থাকে,
একটা সময় যখন ওই গোষ্ঠী বা জাতি বা সংগঠন যারা নির্যাতন করেছিল তাদেরকে সামনের দিকে এগোতে না দিয়ে রুখে দেয় এবং যুদ্ধের মাধ্যমে পরাজিত করে, সেটাই হল বিপ্লব। তাই আপনাদের অবগতির জন্য বলছি, 24শে জুলাই বিপ্লব মানে জুলাই মাসের বিপ্লব নয়। এই জুলাই বিপ্লব মানে বিগত 16 বছর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীদের উপরে অত্যাচার এবং নির্যাতনের যে যন্ত্রণা বুকের মধ্যে লুকায়িত ছিল, জুলাই মাসে সেটা পরিপ্রকাশ ঘটেছে, আর সেটাই হয়েছে বিপ্লব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে অনেক সংগঠন বেরিয়েছে, আমরা কিন্তু কখনো আমাদের পরিচয় লুকাই নয়। আজকে কোথা থেকে দিল তারা এসেছে, একটা সময় আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ইউনিটে যারা ছাত্রলীগের পদ খালি নেতা ছিল, পরে হঠাৎ করে বেরিয়ে পড়ে আরে ভাই গত 17 বছরের পরিচয় নাই, আজকে হঠাৎ করে এসে বলেন বিপ্লব ঘটিয়েছে। বিপ্লব আপনারা ঘটাতে পারেন না, কারণ আপনারা বেশ স্বাধীন করেছেন, বলছেন আপনাদের দ্বারা স্বাধীনতা সম্ভব নয়, কারণ আপনাদের সিনিয়র, আপনাদের পূর্বপুরুষের নামের পিছনে এখনো কিন্তু রাজাকারদের অনুসারী দ্বারা কখনো দেশ স্বাধীন করা সম্ভব নয়। তবুও বলছি আপনারা রাজনীতি করেন, ছাত্রদল অথবা বিএনপির কোন সিনিয়র ব্যক্তিবৃন্দকে নিয়ে যদি কোন প্রকার উল্টা পাল্টা মন্তব্য করার চেষ্টা করুন, তার ফল কিন্তু ভয়াবহ হবে। আমি আপনাদের চ্যালেঞ্জ করছি, সমস্ত বাংলাদেশে আপনাদের যত নেতা কর্মী রয়েছে তাদের মোকাবিলা করার জন্য আমার ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের নেতা কর্মীদের যথেষ্ট। বক্তব্য একটা নতুন সংগঠন, তারা আগে আজকাল মার্কাও পেয়েছে, তারা আগে নির্বাচনও করবে। আরে ভাই আসেন আসেন, ওয়েলকাম, নির্বাচন করবেন, ভালো কথা। সেদিন পেলাম একটা মিছিল, যে মিছিলে আজকে আমার ওয়ার্ডের কর্মী সবার কত নেতা কর্মী উপস্থিত আছে, এর অর্ধেক নেতা কর্মীও ওই ব্যক্তিও ছিল না। আরে ভাই কোঠা বিরোধী আন্দোলন আর সরকার বিরোধী আন্দোলন আর নির্বাচন করা এক জিনিস নয়। আপনারা কোঠা বিরোধী আন্দোলন করেছেন, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে ছিল, সেখানে বিএনপি ছিল, অন্যান্য সংগঠনও ছিল। আপনারা দল করলে তো অন্য দলের কাছে যাবে না। বাংলাদেশে হয়তো মাত্র 7% লোক রয়েছে যারা কোন সংগঠনের সাথে সম্পৃক্ত নয়। ওই 7% লোক তাও আপনাদের কাছে যাবে বলে আমার মনে হয় না। দল কাছে বড় কথা, আপনারা আপনাদের সাংগঠনিক কাজ করুন, বিএনপিকে নিয়ে উল্টা পাল্টা কথা বলার চেষ্টা করবেন না, তাহলে রাজপথে বেরোনোর শক্তি বা ক্ষমতা থাকবে না।
প্রিয়বৃন্দ বক্তব্য শেষ পর্যায়ে আপনারা আজকে থেকে সাধারণ জনগণের তালে তালে চলে যাবে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবে। আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 31 দফা ঘোষণা করেছে। সেই 31 দফা আপনারা প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেবে, সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবে। তারেক রহমানের 31 দফার মধ্যেই এই বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের সাধারণ মানুষ তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে একমাত্র তারেক রহমানের 31 দফায় বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ এবং এই দেশ এবং দেশের গণতন্ত্র রক্ষায় বাংলাদেশের নেতৃত্বে দেশনায়ক জনাব তারেক রহমানকে প্রয়োজন, জনাব তারেক রহমানকে প্রয়োজন, জনাব তারেক রহমানকে প্রয়োজন। এই বক্তব্য শেষ করছি। আমাদের জাতীয় আমার ছাত্র দলের জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা তার নির্দেশ করলে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব, সাবেক ছাত্র নেতা চুন্নু ভাই। শিক্ষায় ছাত্র দলের অনুমতি দিয়ে ছাত্র দলের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। এই পর্যায়ে যিনি আমাদের মাঝে বক্তব্য দিলেন বিএনপির প্রতিনিধি, তৃণমূলের নেতা কর্মীদের আশ্রয়স্থল, দুর্দিনের কান্ডারি নেতা কর্মী আশা সভাপতি, যুবদল ঢাকা মহানগর পক্ষের সভাপতি, জাতীয় নির্বাহী কমিটি অন্যতম সদস্য জননেতা জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই বক্তব্য দিয়েছেন। জননেতা জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই আন্দোলনের ছাত্রদলের সংগ্রামের তৃণমূলের হামিদ ভাই সবাইকে ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন জননেতা জননেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই। এবং এটা আজকে যে প্রোগ্রামে যে সম্মানিত প্রধান অতিথি শামীম মাহমুদ, ঢাকা দক্ষিণ ছাত্র দলের সভাপতি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাহমুদুল্লাহ মাহমুদ সিনিয়র সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল, গোলাম বাদবাড়ি রবিন সাংগঠনিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দল, রুবেল আহমেদ দুলাভার সভাপতি, এইচ এস মাহমুদ সম্পাদক। আজকে
এই ওয়ার্ডে যারা অভিযোগ হয়ে আসছেন আমাদের কোটালী থানা রাজু ভাই এবং ওয়ার্ডে সিরাজ ভাই এবং ফরাজ রানা এবং আরো উপস্থিত আছেন এখানে যারা সাবেক সরকারি কলেজের সভাপতি হাসান এবং বর্তমান সভাপতি জসিম, আমার বন্ধু ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক মহাসিন নিগম এবং আরো উপস্থিত আছেন আমাদের কাহের ভাই এবং বাপ্তি এবং আমাদের মহানগরের আরেকজন ছোট ভাই মানে আমার ভাতিজা সে আমাদের রাজনীতি সবার প্রিয় এবং আমাদের পাশের ওয়ার্ডে হৃদয় নাই হৃদয় এবং নাই মাঝে মধ্যে ভুলে যায় এবং ওয়ার্ডে যারা আছে উপস্থিত আছে কর্মীবৃন্দ 32, 36, 37 আমি আজকে অনেকের পারফরমেন্স দেখেছি এবং এটা আরো বাড়াতে হবে। আজকে আমি একটু বলি, আজকে স্বামী কিছু কথা বলে গেছেন প্রতিটা ঘরে ঘরে যে ছাত্র দলের সদস্য তৈরি করতে হবে। ছাত্র দল তোমরা যেমন আন্দোলন করে সরকারকে বিতাড়িত করেছ এবং এই ছাত্র দলে আবার সবকিছুই করতে পারো। তোমাদের যদি কর্মী না থাকে তাহলে কিভাবে তোমরা আগে আসতে পারবা? তোমরা তোমাদের কর্মী কালেকশন করতে হবে, ভালো কর্মী মেধা যাদের মেধা আছে তাদেরকে নিয়ে আসবা, ভালোভাবে ছাত্র কালেকশন করা। এই আন্দোলনে তোমাদের অনেক ছেলেমেয়েরা মারা গিয়েছে যাদের রক্ত দিয়ে আমরা এবার আমরা মনে করি যারা যারা মারা গিয়েছে তাদের আজকে আত্মঘাত কামনা করি এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ হয়ে উঠে তাড়াতাড়ি। আমি তোমাদের কাছে একটাই চাওয়া পাওয়া, আমাদের তারেক রহমানের দিবে সুন্দর একটা বেশ উপহার তোলা, তোমাদের মাছ থেকে আমরা এটা পাই। তো তোমাদের এখানে অনেক কিছুই আছে, তোমরা তোমাদের যে আদর্শ দিয়ে তোমরা রাজনীতি করতেছো এখন একটা নতুন বলে দিয়েছি তোমাদের ছাত্র দলের পক্ষ থেকে এটা আসছে দেখলাম এখানে যারা সদস্য হওয়া সবাই বইগুলো পাবা, তোমরা এর মধ্যে সবকিছু দেখতে পারবা। আর তারেক রহমানের একটি দফা যেটা নিয়ে আমরা নিয়ে অনেকগুলো সভা করেছি, এটা দিয়েও তোমরা লক্ষ্য রাখবা। একটি দফা দিয়েও তোমরা ঘরে ঘরে আমরা বুঝতে পারো, এইগুলো আমরা বক্তব্য শেষ করছি। তবে বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহ হাফেজ। যাওয়ার আগে কিছু কথা বলি। সর্বশেষ আমাদের দলীয়